সো সকাল সকাল ব্রেকফাস্ট তৈরি করছি এখন আমি। রেহানের পাপা অফিস যাবে বলে, তো কাইন্ড অফ এখানে একটা আলুর সবজি তৈরি করছি, হয়েই এসেছে। অ্যান্ড সাথে এই যে গোলা রুটি করব। গোলা রুটির জন্য এই যে ব্যাটারটা গুলে রেখেছি। ওকে, অ্যান্ড এখানে দুধ আছে, দুধ জল দেবো। তো চলুন গোলা রুটিগুলো এক এক করে গড়ে নিই। সো ফ্রেন্ডস, রেহানের পাপার ব্রেকফাস্টটা সার্ভ করে দিয়েছি। এখানে আছে কাইন্ড অফ গোলা রুটি, অনেকটা ধোসার মতন দেখতে লাগছে না? এই দেখুন, একেবারে ধোসার মতন দেখতে লাগছে। তো যাই হোক, গোলা রুটি রয়েছে, সাথে আপেল আছে, কফি অ্যান্ড আলুর একটা সবজি করেছি তাড়াহুড়োতে। সো যাই হোক, ওর পাপার ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি সার্ভ করে। Hi friends, good morning all of you. Have a nice day dear. Welcome to my channel Happy Chongita. I hope friends আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার 31শে ডিসেম্বর। ওকে, অ্যান্ড অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ওকে, আমাদের নাস্তা পানি হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এক বালতি জামা কাপড় কাছাকাছি করেছি। দেন এখন ছাদে মেলবো। হাঁপিয়ে গেছি, বালতিটা টেনে আনতে পারছি না। সো বালতি টেনে আনতে পারছিলাম না ছাদে, কি ভারী, বাপরে বাপ। সো যাই হোক, কোনো রকমে নিয়ে এসেছি। তো এখন জামা কাপড়গুলো মেলবো, তার আগে একটু রোদের তাপটা নিচ্ছি। ও ছাদে আসলে না ভীষণ ভালো লাগে, কিন্তু ছাদে আসার টাইম পাই না বন্ধুরা। সংসারের কাজকর্ম রয়েছে, বুঝতেই পারছেন, এখানে তো আর ঘুরতে আসিনি। আর রান্নাবান্না করতে হচ্ছে, টুকটাক কাজকর্ম থাকেই, তাই না, সাংসারিক মানুষদের। সো আজকে কিন্তু আমরা চলে যাব, হ্যাঁ, মানে সম্বলপুর ছেড়ে আজকে আমরা সিঙ্গুরের পথে অগ্রসর হব ধীরে ধীরে বৈকালে। ওকে, এই সন্ধে 7:30 নাগাদ আমাদের ট্রেন রয়েছে। তো আজকে একটু কাচাকুচি ছিল, সেগুলি কমপ্লিট করার চেষ্টা করলাম। তাহলে চলুন, হ্যাঁ, জামা কাপড়গুলি আগে মেলে নিই। ওকে, বিগত কয়েকটি দিন ধরে রেহান গিরিধারীর সেবা দিচ্ছে, তাই আজও রেহান স্নানাদি কমপ্লিট করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গিরিধারীর সেবা দিতে চলে এসেছে। তো এই তো গিরিধারী স্নান পর্বটি সমাপ্ত হলো। এবার গিরিধারীকে বস্ত্রাদি পরিধান করিয়ে গিরিধারীর প্রতি ভোগ নিবেদন করবে। সো ফ্রেন্ডস, সকাল থেকে কারেন্ট নেই, একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার। ওকে, অ্যান্ড রান্না বান্না ইজ ডান। তো ভাত হচ্ছে, আর এখানে কাইন্ড অফ আলুর তরকারি করেছি, দেখতে পাচ্ছেন কি, এই যে আলুর তরকারি। ওকে, রেহানের বাবা অফিস থেকে চলে এসেছে, লাঞ্চ করবে। ওকে, ওর লাঞ্চ টাইমে চলে এসেছে ব্রেক নিয়ে। আর এখানে ডাল আছে, ডিম ভাজি আছে, আলুর তরকারি, ডাল, ডিম ভাজি আর ভাত, আর কিছু নয়। আর একটু আলুর তরকারি নিয়ে যাব আমরা রাতে, ওই ট্রেনে রুটি দিয়ে খাবো। ওকে, তাই একটু বেশি করে আলুর তরকারিটা রান্না করেছি। ওকে, কারেন্ট নেই বন্ধুরা, তাই ভালো করে দেখাতে পারছি না, প্লিজ কিছু মনে করবেন না। ওকে, আর এই এমার্জেন্সি লাইটটা বারবারে দাব 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 করছে, কি করব। সো এই হলো কাইন্ড অফ আলুর তরকারি, কি আলুর দম যাই বলুন না কেন, এই কালার। ওকে,
ভাত হচ্ছে, অ্যান্ড এই যে ডাল, মসুর ডাল সেদ্ধ একেবারে। সো এখন ওরা লাঞ্চ করে নেবে, আমি পরে লাঞ্চ করব। সো রাইস, আলু তরকারি, ডাল আর ডিম ভাজি। যা ভাত আছে নিয়ে নাও। এখানে পাপার এই আলমিরাটা আমি একটু অ্যারেঞ্জ করে দিয়ে যাচ্ছি। এখানে ব্লেজার অ্যান্ড একটা প্যান্ট রেখেছি। ওকে, এগুলো আয়রন করা আছে কাইন্ড অফ। আরও একটি প্যান্ট আছে, সো এটা আমি হ্যাঙ্গিং করে রাখছি, নইলে না ও খুঁজে পায় না। ওকে, সো এটাও আয়রন করাই আছে প্যান্টটা। আর এগুলো ঘরে পরার কিছু, দুটো টি শার্ট অ্যান্ড টি শার্ট এখানেই রাখি, হাতের কাছে পেয়ে যাবে। টি শার্ট, দুটো হাফ প্যান্ট, একটা ফুল প্যান্ট। ওকে, সব এখানে রেখে দিচ্ছি থাক থাক করে, যাতে প্রতি অনায়াসেই পেয়ে যায়, বেশি খোঁজা খোঁজে যাতে না করতে হয়। আর একটা যে উলি কটের একটা ফুল স্লিভ টি শার্ট। তারপরে আমি ঘেমে গেছি, জাস্ট একটু আগে কারেন্ট এলো। হ্যাঙ্গিং করে রাখি, পাবে না। সব আছে কিন্তু ও মানে খোঁজার ভয়তে মানে ও ইউজ করে না, একটুখানি খুঁজলেই পেয়ে যাবে কিন্তু হাতের কাছে। হ্যাঙ্গিং করে রাখছি যাতে পেয়ে। অ্যান্ড এই যে একটা হুডি আর মাফলারটা একসাথেই রাখি, একটু ওপর করে রাখি, সুবিধা হবে, নিচে বেশি নিতে পারে না। আর এই যে হ্যান্ড কি সক্স, দুটো সক্স আছে বাড়িতে, আরও আছে বাড়ি থেকে, বাড়ি যাচ্ছে তো আমাদের সাথে, যখন আবার আসবে নিয়ে আসবে, বাড়ি থেকে আসার সময় এখানে নিয়ে আসবে। এই যে হ্যান্ড কি, আর এখানে কিছু ক্যাপ আছে, ক্যাপগুলো কেন ইউজ করে না কে জানে, সমস্ত কিছু দিয়ে দিয়েছি তবুও ইউজ করতে চায় না উনি। দুটো হ্যাঙ্কি আপাতত আছে, বাড়ি যখন যাবে আরো কিছু দিয়ে দেবো। আর একটা যে গেঞ্জি আছে ভেতরের পরার, ওখানে রাখছি, হাতের কাছে থাকবে, চোখের সামনে, হাতের কাছে সমস্ত কিছুই আছে চোখের সামনে। অ্যান্ড এটা আয়রন করা আছে প্যান্টটা, এটা কেন পরে না কে জানে, না পরলে ভাই কাউকে দিয়ে দেবে, তাও দেবে না। আমি এখানে হ্যাঙ্গিং করে রাখি। অ্যান্ড এখানে দুটো শার্ট আর একটা প্যান্ট আছে, এগুলো আয়রন করতে হবে। এখানে আয়রনটা ভালো না, তার কাটা আছে, রিক্স নেবো না বাবা আমি, কখন ইলেকট্রিক শর্ট লেগে যাবে আমার। সো এখন আপাতত থাক, ও আয়রন করানোর পরে আর কিছু আছে না, আর কিছু নেই। রেহানের পাপার আলমিরাটা একটু অর্গানাইজ করে নিয়ে এখন চলেছি ছাদে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসবো। সেই কোন সকালে কাচাকুচি করে জামা কাপড়গুলো ছাদে মেলেছিলাম, এখনও তো ওঠাতে পারলাম না। তারপরে আবার আমাদের লাগেজগুলি গোছাতে হবে, আর এদিকে জানেন তো কারেন্টও চলে এসেছে। তাহলে চলুন প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আজকে লাস্ট বারের মতন আমাদের সম্বলপুরের এই বাংলোর ছাদের ভিউটি আপনাদের সাথে শেয়ার করি, আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সো ফ্রেন্ডস, এই হলো অল ওভার ছাদ। ওকে, সো বেশ বড় সড়ো ছাদ দেখতেই পাচ্ছেন, অ্যান্ড ছাদ থেকে বাইরের ভিউটা কিন্তু জাস্ট ফাটাফাটি, চারিদিকে শুধু প্রকৃতি আর প্রকৃতি, দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজে বেষ্টিত, বেশ ভালো লাগছে দেখতে। অ্যান্ড এই দেখুন, সো নাইস, তাই না? আরো ঘর আছে, সমস্ত লোকজন আছে।
এই দেখুন ছাদের ওপর থেকে বাইরের ভিউটা, এই যে নিচের গার্ডেনটা, সো নাইস ভিউ। এদিকে চাষাবাদ করছে, যাদের জমি আছে টুকটাক চাষাবাদ করছে। এই যে গাছপালা, আর ওই যে রেহান বসে আছে। ফ্রেন্ডস, এখন লাগেজ ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি, আর এই যে চালটা গামছার মধ্যে বেঁধে নিচ্ছি। ওকে, ছিঁড়ে যায় তো গামছার মধ্যেই সুরক্ষিত থাকবে। ওকে, অ্যান্ড মোর দ্যান লাগেজ আমার গোছানো হয়ে গেছে, আর এরপরে যেগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। শীতের জামা কাপড়ই বেশি, কি আর বলবো, শীতকালেরই এইটাই জ্বালা। আর ঠাকুর এই ব্যাগের মধ্যে আমি একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি রিহানকে দিয়ে। ঠাকুরের সমস্ত সামগ্রীগুলি এই ব্যাগটার মধ্যে রয়েছে। এই ব্যাগটা রিহান ক্যারি করবে। সো রেহানের পাপার আলমিরাটা আমি আমার মতো করে অ্যারেঞ্জ করে দিয়েছি। ওকে, রেহানের পাপার সমস্ত কিছু রয়েছে, হাতের কাছেই রয়েছে জানেন তো। হ্যাঁ, তবুও সে পায় না, বাড়িতেও পায় না, এখানেও পায় না। সো যাই হোক, আমি আমার মতো করে অ্যারেঞ্জ করে দিয়েছি, হ্যাঙ্গিং করে রেখেছি, চোখের সামনে রেখেছি, যাতে অতি অনায়াসেই সে পেয়ে যায়। এক একজনের আছে না, দেখবেন, প্লিজ কিছু মনে করবেন না। ব্যাপারটা হচ্ছে ওই লোকে আছে না যে অভাবে করে না স্বভাবে করে, হয় না যে সমস্তটুকু আছে কিন্তু স্বভাব যাবে কোথায়, ওনার এই অবস্থা। ওকে, সব থাকা সত্ত্বেও উনি কী করবে জানেন তো, সেই মানে আয়রন না করা সেই কোচকানো জামা পরবে, দেন ছেঁড়া ফাটা জামা পরবে, দেন সেই অপরিষ্কার জামা কাপড়, উনি এগুলোতে মানে অভ্যস্ত হয়ে গেছে একেবারে। ওনার আছে কিন্তু প্রপারলি আছে, সমস্ত কিছু আছে, কোনো কিছুর মানে অভাব ওনার নেই। হ্যাঁ, আমার বাবা যতটুকু পারে দেওয়ার চেষ্টা করে তাকে, তার বার্থডে বলুন, যে কোনো অকেশন বলুন, আমার বাবা সাধ্য মানে যতটুকু সাধ্য আছে বাবা দেওয়ার চেষ্টা করে। বাবা চায় প্রপারলি জামাই, তো যা হোক কিছু করার নেই। হ্যাঁ, এবার মেয়ের মানে মেয়ের স্বামীকে ফেলে দিতে পারে না। সে যতই অশ্রদ্ধা করুক, সে যতই কুকথা বলুক, তবুও সবাই চায় একটা মাত্র আদরের মেয়ে, তার জামাই। কিন্তু তার থাকতেও সে কি করবে, ইউজ করবে না, কিছু করার নেই। আর বাড়িতে আরও কিছু জামা কাপড় রয়েছে যেগুলি কিনা অলরেডি আমি দিয়ে দিয়েছিলাম। তিনি কি করেছেন, বাড়িতে রেখে দিয়ে চলে এসেছেন, আমাকে বলেও নি। আমি এসে দেখছি জামা কাপড়গুলো কই গেল, কই, বলছে না আমি রেখে দিয়েছি স্টোর রুমে। এত কিছু দিয়ে কি হবে, মানে 2 না 3টে শার্ট দিয়ে উনি প্রপারলি ম্যানেজ করবে, আমি পারবো না। সো যাই হোক, অ্যান্ড রেহান এই যে কাহিল হয়ে শুয়ে পড়েছে। আমার সমস্ত লাগেজ একেবারে প্যাকিং হয়ে গেছে। একটা বড় লাগেজ দেখতে পাচ্ছেন নিচে আছে, আর ওপরে এই যে একটা লাগেজ আছে, অ্যান্ড ওই যে ঠাকুর রাখা আছে হ্যাঁ টেবিলের ওপরে, ওই লাগেজটাতে রেহানোটা ক্যারি করবে। অ্যান্ড আমরা পরে যাব, যে জামা কাপড়গুলি সেগুলি রেখেছি অ্যারেঞ্জ করে। অ্যান্ড তো কিছু সবজি ছিল ফ্রিজে, অ্যান্ড আনাজপত্র ছিল, পেঁয়াজ, আলু, ওকে সামথিং, আটা ছিল, ময়দা ছিল। আমি আটা ময়দা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম জানেন তো, লুচি করব, পরোটা করব। বেলনি চাকি কিনে দেয়নি আমাকে, কি করব বলুন তো। সো এগুলো রেখে যাচ্ছি। ওর পাপা আর একজন ফ্রেন্ডস আছে, সো ওনারা রান্না করে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সো বেলনি চাকি একটা কিনে নিতে হবে, কিছু করার নেই। ওকে, যে দিদি ভাই আসেন না রুটি করতে, ওনার হয়তো বেলনি চাকি উনি নিয়ে আসেন, আমি ঠিক জানি না। ওকে, তো উনি করে দেবেন। অ্যান্ড একটা আমাদের কাছে আমন্ডের প্যাকেট ছিল, ওর পাপার জন্য রেখে যাচ্ছি। ক্যাশু নাট কিছু আছে, একদম সামান্য, ওর পাপার জন্য রেখে যাচ্ছি। ওর পাপা না একটু মুখ চলে, ওকে, খেতে ভারী ভালোবাসে সে। ওকে, একটু পপকর্ন বলছিল লাগবে না, ছেড়ে দাও, তো রেখে গেলাম। সামান্য একটু জিনিসপত্র, টুকটাক মুখ চলে যেহেতু, আমাকে বুঝিয়ে দিয়েছি কি করে তৈরি করতে হবে। ওকে,
তো এগুলো রেখে গেলাম, আর একটা বাটারও রেখে গেলাম। ওকে, যদি ব্রেড নিয়ে আসে তো বাটার দিয়ে অতি অনায়াসে ব্রেকফাস্টটা সেরে নিতে পারবে। অ্যান্ড এগুলো তো রেখে দিয়েছি গুছিয়ে। ওকে, যতটুকু পেরেছি চেষ্টা করেছি। ওকে, সো যাই হোক, কী করবো বলুন। অ্যান্ড এই রুমটা একটু অ্যারেঞ্জ করেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি রেডি হই, অনেক লেট হয়ে যাচ্ছে। ওকে, এই তো গোছাতে গোছাতে কত বেলা হয়ে গেল, 4:30 মনে বেজে গিয়েছে, আমি রেডি হয়ে